করালাম ইসিজি। তো ইসিজির ফুল ফর্ম দিতে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, তাই তো? ইসিজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এবং এখানে যেটা আমরা কি করি, যে হার্টের রিদিমটা কি করি, যে একটা প্রিন্টেড গ্রাফ আকারে আমরা পেপারে করে চেক করি। তো ইলেকট্রোকার্ডিওগ্রাফিটা কি হচ্ছে, যে রিদিম অফ হার্ট প্রিন্টেড এ গ্রাফ পেপার। একটা গ্রাফ পেপারে হার্টের যে হচ্ছে যে রিদিমটা, সেটা প্রিন্টেড আকারে আমরা দেখি। আর যখন হচ্ছে সেটা হচ্ছে মনিটরে দেখা হয়, তখন আমরা কি বলি ইলেকট্রোকার্ডিওগ্রাফ। রিদিম অফ হার্ট কি করছি, অবজার্ভ করবি, যে কার্ডিয়াক মনিটরে আমরা অবজার্ভ করছি, সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইসিজি হচ্ছে যে কি একটা প্রসিডিউর, সেটা হচ্ছে যে হার্টের অ্যাক্টিভিটিটা আমরা কি করছি, রেকর্ড করছি একটা গ্রাফ আকারে। দেন হচ্ছে যে ইসিজি ওয়ার্ড মানে হচ্ছে যে কিসের সাথে কাজ করছে, একটা গ্যালভানোমিটার হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে কাজ করছে। এবং নোট হচ্ছে এখানে লিখেছি যে বিফোর ইসিজি উই ইউজ ওয়াটার সলিউবল। তোরা সবাই জানিস যে ইসিজি করার আগে আমরা একটা জেল ইউজ করি। সেটা কেন করি? NaCl জেলটা কি করে, যে ইলেকট্রন প্লেসমেন্টের সাইডে কি করে, যে ইট ইজ ইউজ ফর দ্য ইজি ট্রেস দ্য কারেন্ট হচ্ছে যে ফর গুড কন্ডাকশন। যে আমরা সে যে জেলিটা প্লেস জেলি দিয়ে যে ইলেকট্রনগুলো কি হচ্ছে প্লেস করি, সেটা কি করে, যে গুড কন্ডাকশন ঘটে হচ্ছে কারেন্ট। যেহেতু নর্মাল ইসিজি একটা বোঝানোর চেষ্টা করেছি, এখানে হচ্ছে যে কি দিয়েছি, যে নর্মাল ইসিজি হচ্ছে পি ওয়েভ। তার আগে এখানে হচ্ছে কি বলছে, যে পি ওয়েভটা হচ্ছে যে আর্টেরিয়াল সিস্টেম, তারপরে হচ্ছে যে কিউ আর এস, এখানে হচ্ছে যে ভেন্ট্রিকুলার সিস্টেম। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে যে কি হচ্ছে আসছে টি, টি হচ্ছে কি ভেন্ট্রিকুলার ডায়াস্টল, তাই তো? ক্লিয়ারিটি মানে। দেন হচ্ছে যে পি ওয়েভটা, পি ওয়েভ কোথা থেকে বলছি যে আমরা এখান থেকে এই জায়গাটা যেটা থাকছে, সেটা হচ্ছে বলছি আমরা পি ওয়েভ, তাই তো? এখানে হচ্ছে কি হচ্ছে যে কিউ, এখান থেকে কিউ হচ্ছে। যখন আমরা পি আর ইন্টারভ্যাল বার করবো, তখন কোথা থেকে দেবো আমরা, পি ওয়েভের যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে এখানে যে আর এর যে শুরুটা হচ্ছে, সেখান থেকে কি হবে, এটা পি আর ইন্টারভ্যাল বলে। তারপরে হচ্ছে কি কিউ আর এস, কিউ আর এক্স কমপ্লেক্স কোথা থেকে হচ্ছে, যে কিউ এখান থেকে আর এক্স, এই কমপ্লেক্সটা হচ্ছে কিউ আর কমপ্লেক্স। এই জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে যে কিউ আর এস কমপ্লেক্স। তারপরে হচ্ছে এখান থেকে একটা যে পয়েন্ট আসছে, যে হচ্ছে যে টি ওয়েভ, যে পয়েন্টের পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে এসটি সিগমেন্ট বলছি আমরা, এসটি সিগমেন্ট বলছি। যে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে টি ওয়েভ। এবার এটা ইন্টারভ্যাল কতক্ষণে কোন সময় কতটা যায়, তার আগে এখানে আমি একটা বক্স আকারে বুঝিয়ে দিতে দেখে। ফার্স্ট হচ্ছে যে এখানে একটা বক্স আকারে যে গ্রাফ পেপারটা থাকে, সেটা হচ্ছে যে কি এরকম হচ্ছে বক্স আকারে থাকে। এখানে হচ্ছে যে লার্জ বক্স থাকে, এখানে কি থাকে, লার্জ বক্স থাকে, স্মল বক্স। লার্জ বক্স কোনটাকে বলছি আমরা, যেখানে হচ্ছে ডার্ক মানে ডিপ করে একটা যে লাইন থাকে, তার দুটো মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, সেটা হচ্ছে যে ডার্ক লাইন মধ্যে। ডার্ক লাইনের মধ্যে যে জায়গাটা থাকে, সেটা হচ্ছে কি বলছি আমরা লার্জ বক্স বলছি। স্মল বক্স কখন বলছি, যে এই লাইট হালকা হালকা যে লাইনগুলো আছে তার মধ্যে যেটা বক্স থাকে, সেটাকে আমরা বলছি স্মল বক্স। এইটুকু ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, যে একটা স্মল বক্সে একটা এর ডায়ামিটারটা কত হচ্ছে, একটা বক্সে হচ্ছে 1 mm স্মল বক্সের, তাহলে একটা বড় বক্সের ডায়ামিটার কত হচ্ছে 5 mm। দেন যে এই সাইডে যদি কারেন্ট বা এটা একটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কি করছি, যে একটা হচ্ছে ধর কত হচ্ছে 0.1 মিলিভোল্টের, তাহলে একটা বিগ হচ্ছে যে এর কত হচ্ছে, লার্জ ভোল্টের একটা লার্জ বক্সের কত হচ্ছে 0.5। তাহলে এটুকুনি ক্লিয়ার? তাহলে আমরা কি করছি, যে একটা যে স্মল বক্স আছে, সেটা কি হচ্ছে, যে বক্সের কারেন্ট কি রান করে, যে টাইম সময় লাগে এখান থেকে এই জায়গাটা আসতে যে সময়টা লাগে, সেটা হচ্ছে যে 0.04 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, এখান থেকে একটা স্মল বক্সকে আসতে কত সময় লাগছে, 0.04 সেকেন্ড। যখন লার্জ ঘর ক্রস হচ্ছে তখন কত সময় লাগবে, তাহলে আমরা 5টা ঘর হচ্ছে, একটা লার্জ ঘরের মধ্যে কতটা হচ্ছে, একটা লার্জ বক্সের মধ্যে হচ্ছে 5টা বক্স আছে। তাহলে কারেন্টে যখন যাবে তখন একটা লার্জ বক্স ক্রস করতে কত সময় লাগবে, 0.4 ইন্টু হচ্ছে 0.4 ইন্টু 5, তাহলে কত আসছে 0.20 সেকেন্ড। এখানে লিখে দিতে যে একটা স্মল বক্স রান টাইম হচ্ছে 0.4 সেকেন্ড, আর একটা লার্জ বক্স রান করতে কত সময় লাগছে। তাহলে আমরা কি করবো, একটা লার্জ বক্সে কটা বক্স পাচ্ছি, 5টা বক্স পাচ্ছি, তাহলে সেই 5টা বক্সে কি করছি আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 0.2 হচ্ছে যে 20 সেকেন্ড আসছে। দেন হচ্ছে 1 সেকেন্ডে ইসিজি কি করে, যে যখন আমরা ইসিজি এর কারেন্ট করে প্লেস করি, তারপরে যে কারেন্টটা দিই, সেটা হচ্ছে 1 সেকেন্ডে কি করে, এই ছোট ছোট ঘরগুলো কতটা ক্রস করে, যে 1 সেকেন্ডে হচ্ছে 25টা হচ্ছে যে কি করে বক্স ক্রস করতে পারে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, একবার দিচ্ছি, তাহলে 1 সেকেন্ডে কতটা ক্রস করছে, 25টা, মানে 25 হচ্ছে যে কি করছে বক্স ক্রস করছে। তাহলে
এখানে যে সিগমেন্টটা আছে সেটা কি বলছি আমরা, এসটি সিগমেন্ট বলছি, এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স বলছি। এটুকু সবার ক্লিয়ার? তাহলে হার্ট রেট বার করতে হলে আমরা কি করি, হার্ট রেট যখন বার করি কতক্ষণে বার করি, 1 মিনিটে হার্ট রেট বার করি। তাহলে এখানে কি যে 1 সেকেন্ডে স্মল বক্স কটা ক্রস করছে, 25 ক্রস করছে। তাহলে আমরা 1 মিনিটে কটা ক্রস করছে, তাহলে 60 দিয়ে গুণ করলে, তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড দিয়ে গুণ করলে আমরা কি পাবো, 60 সেকেন্ড দিয়ে গুণ করলে আমরা হচ্ছে যে কতটা বক্স ক্রস করতে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে কি করছি যে 1 সেকেন্ডে স্মল বক্স 25, ক্লিয়ার তো এটুকুনি। তাহলে 1 সেকেন্ডে কত হচ্ছে, 25 হচ্ছে। তাহলে যে 1 মিনিটে কতটা ক্রস করছে, 25 ইন্টু 60 সেকেন্ড, তাহলে কটা বক্স ক্রস করছে, এখানে 1500 করছে ক্রস। তাহলে এটা হচ্ছে যে স্মল বক্সের ক্ষেত্রে গেল।